মাত্র 10 টাকা খরচা করে সুজি দিয়ে যদি এরকম স্যান্ডউইচ আপনারা বাড়িতে বানিয়ে নেন, তাহলে দেখবেন কম সময়ে ঝটপট সকালের জন্য কিংবা সন্ধ্যের খাবারের জন্য চিন্তাই করতে হবে না। আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সুজির এই রেসিপিটা করার জন্য উপকরণগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন, তবে আমি কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নিন। 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, আর কয়েকটা সয়াবিন সেদ্ধ করে নিয়ে একটু মিক্সচারে বেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, গোটা জিরে, 1 চামচ গরম মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সাদা তেল। কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন। গোটা জিরে, একটু ধনেপাতা কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সুজি, মানে 10 টাকার প্যাকেটের যে 1 প্যাকেট সুজি পাওয়া যায় সেই সুজি। একটু নেড়ে নেব। সুজি বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তাই একটু লাল লাল যখনই হয়ে আসবে সেই সময় কিন্তু জল দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি জল, যতটুকু সেদ্ধ হওয়ার মতন জল সেরকম দিলেই হবে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এবার জলটা টেনে টেনে একদম একটু ডোয়ের মতন তৈরি করে নিতে হবে, আর এর মধ্যেই সুজিটা সেদ্ধ হয়ে যাবে। একটু অল্প আঁচে সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন জল আস্তে আস্তে টানতে শুরু করেছে, আর এতেই কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো। এই দেখুন এবারে কিন্তু ডোটা কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় বুঝতে হবে কিন্তু এই ডোটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে, কড়াই আর লেগে যাচ্ছে না। এবারে নামিয়ে নেব। পুরটা আমি তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলো খুব বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সয়াবিনটা আমি রেখেছিলাম মিক্সচারে বেটে, সেইটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। চাইলে হলুদও দিতে পারেন। সুন্দর করে সব কিছু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, একটু মেখে নিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শুধু আলু তৈরি জিনিস দেখবেন অনেক সময় খেতে ইচ্ছা করে না, তার মধ্যে যদি এরকম করে একটু সয়াবিন দিয়ে দেন দেখবেন ভালোই লাগবে খেতে। আলু, তুই তো আলু খাস না, খাবি না? খাবো না। কেন খাবি না? এটা কি সুন্দর লাগে খেতে, জানিস তুই কি সুন্দর লাগে? আমি আলু খাই না। বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। এরম ঘুরাতে হয়। কি ঘুরাতে হয়? লাট্টু। এই দেখো পুর কিন্তু কড়াইয়ের মাথা মাথা করছে, বুঝতে হবে যে পুর হয়ে গেছে, কড়াই আর লেগে যাচ্ছে না। এবারে নামিয়ে নিচ্ছি। এইবারে আমি সুজি দিয়ে আসল পদ্ধতিটা আপনাদের করে দেখাবো। আসুন দেখে নিন আমি কি করে করছি। প্রথমে সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেইটা একটু মেখে নেব। দেখুন এটা একদম কিন্তু শক্ত হয়ে যায়নি, এরকম একটু নরম নরম থাকবে, তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক তৈরি হবে। আমি হাফ হাফ করে নিচ্ছি।
দেখ এটা খাবার বানাচ্ছি, দেখবি? এখানে বসে থাক। এটা আরেকটা বল। দুটো ডো আমি মেখে নিয়েছি, একটা ডো নিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে বেলে নিচ্ছি। সাইডগুলো ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। 4 চৌকো করে কেটে নেব একদম। চার চৌকো করে কেটে নিয়েছি। এবার আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। সমান সমান 4 ভাগ করে নেব। কিসের মতো? কেকের মতো। যেরকম স্যান্ডউইচের শেপ হয় সেই রকম ত্রিকোণ করে কেটে নিচ্ছি এইভাবে। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি আর এই একটার উপরে বসিয়ে দিচ্ছি। আলু দিয়েছি, আলু দিয়েছি, সোয়াবিন দিয়েছি। দিতে হয়। পাশের যেটা কেটে রেখেছিলাম সেটা তুলে এবার এর উপরে বসিয়ে দিলাম। দেখুন এবারে একদম কিন্তু স্যান্ডউইচের মতন লাগছে দেখতে। একটা চামচ দিয়ে দেখুন এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে। এইবারে দেখুন কেমন লাগছে দেখতে। আমি আরো একটা পদ্ধতিতে করে দেখাচ্ছি। একটু সস দিয়ে দিচ্ছি, যেখানে পুরটা দেবো সেইখানে একটু সস দিয়ে দিচ্ছি। এইভাবে দিলেও কিন্তু ভালো লাগে খেতে। সব দিকগুলো একটু চাড়িয়ে দিচ্ছি। তা তোকে দেবো, তুই খাবি তো? তুই সস খাস তো? এই দেখুন বাচ্চারাও খায়, এইভাবে দিলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হবে। এবারে পুরটা দিয়ে দিচ্ছি। তুই খাবি বললি? এটা একটা জিনিস, খাবার, খেতে হয়। সুজির সমস্ত স্যান্ডউইচগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন, তবে আমি একটু সামান্য তেল দিয়ে একটু ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। সব দিকটা চালিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তাওয়াতেও সেঁকে নিতে পারেন এইভাবে। এবারে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা করে সেঁকে নিলে এটা খেতে কিন্তু আরো ভালো লাগবে। এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নিয়েছি। এইবারে দেখুন কেমন লাগছে দেখতে। পুর কিন্তু ভেতর থেকে ছেড়ে বেরিয়ে আসেনি। তাওয়াতে করলে কিন্তু এই কাজটা আপনাদের সুবিধা হবে, যেহেতু কড়াই তাই ঠিক করে উল্টানো যাচ্ছে না। একটু হালকা সেঁকে নেব এইভাবে।